মা হয়েছি তাই তো সব আবদার বাচ্চাদেরই রাখতে হবে, কারণ হচ্ছে গিয়ে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই মার চেষ্টা করে তৈরি করার জন্য। প্রত্যেকটা ঘরেই আমি দেখেছি এটা। আর এখন আমি এটা দেখতে দেখতে বড় হয়েছি, আর এখন আমি নিজেই পালন করতেছি। তো একসময় মাকে বলতাম এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। রোজার সময় আসলেই রোজা রাখার এত পরিমাণ ইচ্ছা হতো ছোটোকাল থেকেই। চিন্তা করতাম ইফতারির সময় অনেক আইটেম থাকবে, ওগুলো খুব মজা করে খাবো। তো সেই জিনিসটা এখন আমার বড় হয়ে গিয়েছি, এখন হচ্ছে গিয়ে মা হয়েছি, আর বয়সের সাথে সাথে দেখা যায় এখন বাচ্চাদের আবদারটা পূরণ করি। তো এইভাবেই কিন্তু মানুষের চলমান জীবন এইভাবেই মানে চলতে থাকে, একজনের পর একজন আসবে, একজনের পর একজন দায়িত্ব পালন করবে, এটাই কিন্তু নিয়ম। তো যাই হোক, এখানে বেগুনি, পেঁয়াজু, তারপরে ছোলা সব কিছু একবারে রেডি করে নিচ্ছি। ইফতারের আগে আগে আমরা গরম গরম খাওয়ার চেষ্টা করি, আর ঠিক আধা ঘন্টা আগে থেকে আমি ভাজা শুরু করি। তো এখানে আমার ভাজা টাজা সব কিছু কমপ্লিট। আমাদের 4 জনের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই ভেজেছি। আর এখানে বুন্দিয়া নিয়েছি, আমার সবচেয়ে পছন্দের ঘিয়ে ভাজা বুন্দিয়া, যেটা খুবই মজা। আর এখানে হচ্ছে গিয়ে জিলাপি, একদম কড়া ভাজা জিলাপি, খুবই মজা। আর এখানে হচ্ছে গিয়ে শরবত। তো আমার হাজব্যান্ডের শরবতটা কিন্তু খুবই মজা হয়। তা আমার মেয়ে তো হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই আমাদের সাথে বসবে রেডি হয়ে, তারপর সে হিজাব নিয়ে আসে নিজের ড্রয়ার থেকে খুলে, যে ভাই আমাকে পরিয়ে দাও। মানে সে খুব আগ্রহ। আর দেখেন কি খায়, শুধু মুড়ি, মানে অন্য কিছুই খায় না। জোর করে একটা পেঁয়াজও দিয়েছে হাতে খাওয়ার জন্য, 2 কামড় খেয়ে তারপর আবার দিয়ে দিয়েছে। ওর আসলে যেটা ভালো লাগে মানে সেটাই সে খাবে, অন্যান্য জিনিস তাকে জোর করে খাওয়ানো যায় না। আর আমি এগুলোর ব্যাপারেও জোর করি না, কারণ হচ্ছে এগুলো খেলে মানে না খেলেও কোনো সমস্যা নেই, যার কারণে আমি তেমন কোনো জোর করি না। তো বাবাকে পাপা দিয়েছে, বাবাকে খুব আদর করতেছে। তো মাঝে মধ্যে খুব আদর করে, মাঝে মধ্যে খুব মাইর দেয় বাবাকে খালি শাসন করে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে বসে গিয়েছি, আজান দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড বরাবরের মতো আমাকে একটু শরবত খাইয়ে দিয়েছে। প্রতিদিনই আমাকে সে হচ্ছে গিয়ে আজানের সময় সে আগে না খেয়ে আমাকে শরবত খাইয়ে দেয়। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যদিও যখন দেয় তখন আমি বলি তুমি আগে খাও, তুমি আগে খাও, কিন্তু আসলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমার নিজের রান্না নিজে কি প্রশংসা করব বলেন। বারবার খাওয়ার পরে বারবার জিজ্ঞাসা করি, আমার হাজব্যান্ডকে একবার জিজ্ঞাসা করি কেমন হয়েছে, আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে, মানে তাদের মুভমেন্টটা দেখি যে তারা খেয়ে মজা পায় কিনা। আসলে নিজের খাবার নিজে জাজমেন্ট করা যায় না কখনোই। অন্য যখন বলবে যে এটা খুবই মজা হয়েছে, তখনই আপনি বুঝবেন আপনার রান্নাটা আসলেই ভালো হয়েছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড কখনোই আমাকে খুশি করার জন্য কখনোই বলবে না যে এটা খুব ভালো হয়েছে। যেটাতে যে পরিমাণ কম হবে কোনো মশলা, সে সাথে সাথে বলে দিতে পারে যে এই জিনিসটা তোমার কম হয়েছে, তার জন্য আজকেরটা বেশি মজা হয়নি। তো এটা আসলে মন খারাপের কিছু নেই। আমি তাকে সবসময় বলি যে তুমি খারাপ হলেও বলবা আমাকে, ভালো হলেও বলবা। আর রান্নাবান্না আমি ছোটোকাল থেকেই খুবই পছন্দ করি। আমি রান্নাঘরে বসে থাকতাম আম্মুর সাথে। তো আম্মু কীভাবে রান্না করে, নানু কীভাবে রান্না করে, দাদি কীভাবে রান্না করে, এগুলো আমি দেখতাম বসে বসে। রান্নার প্রতি কেন যেন আমার ছোটোকাল থেকে একটা আগ্রহ ছিল, এখনও আছে। কোথাও যদি দেখি যে কোনো রান্নার একটু ডিফারেন্ট কোনো কিছু, সেই জিনিসটা ট্রাই করার চেষ্টা করি। তো এখন দেখা যায় যে এত পরিমাণ কাজে থাকি, বাসায় সব কিছু আমাকে নিজে এক হাতে সামলাতে হয়। একদম ঘরের যত কাজ আছে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, কারণ হচ্ছে কি আমি কোনো কাজের মানুষ বাসায় এন্ট্রি করতে দিই না। কারণ কাজের মানুষকে রাখা আর মানে নিজের মাথার চুল টেনে নিজে ছেঁড়া একই কথা। কেননা এই কথাটা বলার কারণ হচ্ছে গিয়ে তাদেরকে রেখে দেখা যায় তারা কাজ করবে না, আবার সেই কাজটা আপনার নিজে থেকে আবার করতে হবে। আর তাদের সাথে মানে তাদেরকে দেখিয়ে দেওয়া, এগুলো আসলে অনেক টাফ, যার কারণে আমি নিজের কাজটা নিজে খুব সুন্দরভাবে করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।